একটা ভিডিও শেষ করে দিল আরাফাত সাহেবের সকল শৌর্যবীর্য, তার অ্যাক্টিভিটিস সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে একটি ভিডিওতে। আপনারা দেখেছেন যে আজকের বাংলাদেশের ঢাকা 17 আসনের অবৈধ এই ফ্যাসিস্ট সরকারের একটি উপনির্বাচন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ঢাকা 17 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এম এ আরাফাত মহাবিপদে পড়েছেন। দর্শক বন্ধুরা, হঠাৎ করে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, আর যে ভিডিওর কারণে শেষ পর্যন্ত তার নির্বাচন সহ সর্বনাশ হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলো এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে প্রকাশ পেয়েছে এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ডাক্তার ফয়জুল হক তিনি সেই ভিডিওটি প্রকাশ করে এবং সেই সকল বিষয়গুলোকে নিয়ে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন এবং তিনি তুলে ধরেছেন কিভাবে শেষ পর্যন্ত এম এ আরাফাতের নির্বাচন সহ শেষ হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে অন্যদিকে হিরো আলমের জন্য মহা সুসংবাদ এসেছে এবং সেই সাথে হিরো আলম যেখানে যাচ্ছেন শুধুমাত্র মানুষের সাড়া পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে কিছু বিষয় তুলে ধরবো। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলে এই সকল বিষয়গুলো বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে ডাক্তার ফয়জুল হকের সেই বিশ্লেষণকৃত বিষয়গুলো তুলে ধরে। একটা ভিডিও শেষ করে দিল আরাফাত সাহেবের সকল শৌর্যবীর্য, তার অ্যাক্টিভিটিস সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে একটি ভিডিওতে। আপনারা দেখেছেন যে আজকের বাংলাদেশের ঢাকা 17 আসনের অবৈধ এই ফ্যাসিস্ট সরকারের একটি উপনির্বাচন চলছে এবং সেই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কাজ করছেন এম আরাফাত সাহেব। আজকের এম আরাফাত সাহেব তিনি একটি অঞ্চলে বয়োজ্যেষ্ঠ একজন বয়োবৃদ্ধ মহিলাকে প্রশ্ন করতেছিলেন পোস্টার নিয়ে, লিফলেট নিয়ে, যে এইটা কে। তো যে ভাষা ইউজ করেছে সেই মহিলা, এটা হচ্ছে বাংলাদেশের সমগ্র মানুষের ভাষা। যেটা ভিডিওটা আপনারা ইতিমধ্যে দেখেছেন, সেই ভিডিওতে পোস্টারের উপরে হাত রেখে আরাফাত সাহেব জিজ্ঞেস করছেন যে এইটা কে, এই ছবিকার। পাশেরবর্তী শেখ হাসিনার ছবিটাকে দেখিয়ে বলতেছিলেন এই ছবিটা কার, এটা শেখ হাসিনার ছবি, এটা নৌকা মার্কা। এভাবে করে বিভিন্ন জায়গায় তিনি হাত বুলিয়ে বুলিয়ে দেখানোর চেষ্টা করছিলেন। তো এম আরাফাত সাহেবই তখন হতভম্ব হয়ে গিয়েছেন। আপনারা সাউন্ড শুনবেন কিনা আমি জানি না, নিশ্চয়ই এই ভিডিওটা আমি শেয়ার করেছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আমি চরমভাবে একদিকে মজা পেয়েছি, আর একদিকে আমি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর জন্য বা ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য যে সাধারণ খেটে খাওয়া একজন নারীর যে একটি বক্তব্য এবং তার যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া থেকে প্রমাণিত যে সারা বাংলাদেশে মূলত শেখ হাসিনার কোনো যে বেইজ নেই, তাকে যে কেউ পছন্দ করে না, সেটার প্রমাণ হচ্ছে এই সাধারণ একজন নারী। একজন ক্যান্ডিডেট গিয়েছেন, বাংলাদেশের যে কোনো মানুষ কিন্তু একজন প্রার্থী থাকলে সে ভিন্ন মতের হলেও দেখা হলে কথা বলে, সালাম দেয়, শুভেচ্ছা বিনিময় করে, মুখের উপরে এরকম করে গালি কেউ কাউকে দেয় না। তো যখন এই আরাফাত সাহেব জিজ্ঞেস করতেছিলেন যে আমি কোট করে বলছি, এটা আমার বক্তব্য নয়, আমি কোট করে বলছি যে আজকের যে ভিডিওটা দেখলাম, এই ভিডিওতে এম আরাফাত সাহেব জিজ্ঞেস করছেন এটা কে। তো একবার বলতে চেয়েছিলেন ওই ছবির উপরে হাত দিয়ে, সম্ভবত খালেদা জিয়া, খা পর্যন্ত উচ্চারণ করেছেন, খা আর উচ্চারণ করতে দেয়নি, তারা শেখ হাসিনার ছবির কাছে টেনে আনলেন। তো মজাটা সেখানেই ঘটেছে, যখন শেখ হাসিনার ছবির উপরে আরাফাত জিজ্ঞেস করলেন এইটা কে, তখন বলছে এটা শেখ হাসিনা মাগি। যদিও এই শব্দের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো ধরনের এই মন্তব্য বা বক্তব্যের কোনো নিষ্প্রয়োজন, কারণ এটা একজন সমাজের খেটে খাওয়া সাধারণ পরিবারের একজন মহিলা মানুষ, ভদ্র সজ্জন দেশপ্রেমিক মহিলা মন্তব্য করেছেন। তার মন্তব্য আর আমার মন্তব্য এক হওয়ার কোনো যুক্তি নেই, এবং শেখ হাসিনার ভাষায়ও আমি কথা বলি না, যেমনটা শেখ হাসিনা অনেক সময় অনেক কঠোর ভাষা ব্যবহার করে বিরোধী দলের মানুষদেরকে গালিগালাজ করেন। তো আপনারা ভিডিওটা একটু শোনার চেষ্টা করেন, হয়তো শুনতে পারবেন কিনা আমি জানি না, দেখলে তারপরে বাকি আলোচনা করছি। আবার একটু শোনাচ্ছি, আবার একটু আপনাদেরকে প্লে করছি, শুরু থেকে শোনার চেষ্টা করেন যে অবস্থাটা কি দাঁড়িয়েছে।
আর একবার শুনুন, তারপরে আমরা ভিডিওতে আলোচনায় যাচ্ছি। তো এখন দেখুন, এখানে স্পষ্ট বলছেন এই ভদ্র মহিলা, দেশপ্রেমিক একজন মহিলা, যে তিনি দেশের স্বার্থে, মানবতার স্বার্থে তার বক্তব্য দিয়েছেন একদম ঢাকঢোল ছাড়া। তিনি কিন্তু জীবনের ভয় রাখেন নাই যে এখানে শেখ হাসিনার প্রার্থী আরাফাত সাহেব এসেছেন, দেখেছেন যে যখন এই মহিলা শেখ হাসিনাকে খারাপ ভাষা বলতে এটা তো তার হৃদয়ের ভাষা, বাংলাদেশের সমগ্র মানুষের ভাষা, এই ভাষা আমি উচ্চারণ করেছি ওনার কোট করে, যে শেখ হাসিনা মাগি এই ছবিটা কে, এই শব্দটা ওই ভদ্রমহিলা উচ্চারণ করেছেন। যদিও সেই বক্তব্যের সাথে আমার আপনাদের জনগণের কারোর সাথে কোনো মিল নেই বা এই ভাষায় কাউকে বলা উচিত না, কিন্তু এই মহিলা যে উচ্চারণটা করেছেন, পাশে থেকে হতভম্ব হয়ে গিয়েছেন আরাফাত সাহেব। আরাফাত সাহেব উঠে বললেন যে এটা কি কয়, এটা কি কয়, মানে সে হতভম্ব হয়ে গিয়েছেন, এটা কি কয়, এটা কি বলছে। তা একজন মানুষ ভোট চেতে গিয়ে আজকের যে চিত্রটা দেখে এসেছেন, এই চিত্রটাই হচ্ছে বাংলাদেশের মূলত সমগ্র জায়গার চিত্র। আজকের বাংলাদেশের কোনো মানুষ, ওই মহিলা তার কথা বলার চেষ্টা করেছিলেন যে আমার ওই কাট কই, মানে বয়স্ক ভাতা কই, অথবা তার যে বিধবা অথবা যে কোনো কিছু তার প্রাপ্তি আছে যেটা তিনি এখন পর্যন্ত পায়নি। কিন্তু সে ভালো করে জানে যে এদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার থাকলে, এদেশে বিএনপি থাকলে অথবা অন্য কোনো দল থাকলে অন্ততপক্ষে তার এই কার্ড চুরি করতে আসতো না। এখন ক্ষমতায় থাকার পরেও ভোট চাইতে গিয়ে আজকের যে দুর্দিন আওয়ামী লীগকে পোহাতে হচ্ছে, এখান থেকেই প্রমাণ যে হিরো আলমের সাথে এই আরাফাত ঠকবে, এ ধরনের একটা পূর্বাভাস আজকের এই ভিডিও থেকে প্রমাণ হয়। আপনার তো 1,000-1 লক্ষ ভিডিওর দরকার নেই। আমরা ব্ল্যাকমেইলিং করে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য রেকর্ড করে তো ছাড়ি নাই। আপনি গিয়েছেন আপনার লিফলেট বিতরণ করতে, আপনার নেত্রীর ব্যাপারে জনগণের সমর্থন না বুঝে আপনি কেন জিজ্ঞেস করেন যে এইটা কে, এইটা শেখ হাসিনা, তো শেখ হাসিনা নাকি সে, উনি জানতে চেয়েছিল যাতে ওই মহিলা ওনাকে দেখে বলে হ্যাঁ এইটা নৌকা, এইটা আমাদের শেখ হাসিনা, এইটা আমাদের ববুজান, এ আমাদের সবচেয়ে ভালো মানুষ, প্রিয় মানুষ, দেশের উন্নয়ন করেছে, এই সকল নষ্ট কথা শুনতে চেয়েছিলেন, যে যাতে মিথ্যা কথা মহিলা বলে। কিন্তু মুখের উপরে ফসকে একদম ডাইরেক্ট বলে দিয়েছিলেন, যেই গালিটা দিয়েছেন আমি এই গালিটা আর মুখে উচ্চারণ করতে চাই না। সেই শব্দ চয়ন করে আজকের শেখ হাসিনাকে যে গালি দিয়েছেন, আরাফাত সাহেবকে সামনাসামনি রিজেক্ট করে দিয়েছেন। এখন আরাফাত সাহেবরা চিন্তা করে দেখেন, এই সকল মাগি শব্দ, নিম্ন মানে ছোট্ট যে সকল শব্দগুলো বাংলাদেশের আমরা সহ কেউ উচ্চারণ করতে চাই না, কারো ব্যবহার করি না, সেই শব্দগুলো আপনি আজকের আপনার নেত্রীর প্রচারণা করতে গিয়ে, আপনার নিজের দল নিজেকে আওয়ামী লীগের প্রচারণা করতে গিয়ে আপনি এটাকে নিয়ে আজকের জাতির কাছে শেখ হাসিনাকে প্রহসনের শেখ হাসিনা বানিয়ে দিয়েছেন। শেখ হাসিনাকে আজকের হাস্যরস্যে পরিণত করেছেন। সমগ্র বাংলাদেশ জুড়ে এই ভিডিওটি এখন ভাইরাল, যদিও আমার পেজেও আছে, সারা বাংলাদেশের বিভিন্ন পেজে আপনারা এই ভিডিওটা পাবেন। যে এই যদি হয় অবস্থা, তার মানে আপনি ধরে ফেলেছেন যে এখন আপনারা প্রচার করতে গিয়ে আপনাদের সাজানো দালাল টালাল নিয়ে ঘুরতে গিয়েছেন, সেখানে এই অবস্থা। তাহলে আপনাদের ছাড়া পিছনে মানুষ কি ধরনের বক্তব্য দেয় আপনি চিন্তা করেন। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এই দেশপ্রেমিক মহিলা তার গালি দিয়েছে, কি ভাষায় শেখ হাসিনাকে উচ্চারণ করেছে, এটার পক্ষে আমি নই। তারপরেও এই মহিলার সাহসিকতার আমি স্যালুট জানাই। এই মহিলার যে হৃদয়ের ইংরানো বক্তব্য দিয়েছেন, তিনি এই ভাষার কি ব্যাখ্যা দিবেন সেটা তো তার ব্যাপার, সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যে ভাষাটা তিনি উচ্চারণ করেছেন, এটা তো আওয়ামী লীগের জন্য প্রযোজ্য একটি ভাষা। এই শব্দটা তো আওয়ামী লীগের সাথে যায়। আপনারা দেখেছেন না গতকালকের হিরো আলমের উপরে যে ব্যক্তিরা আক্রমণ করেছে, যে মহিলারা আক্রমণ করেছে, তাদের চেহারা, তাদের বক্তব্য, তাদের অ্যাটিটিউড যদি আপনারা দেখেন, তাহলে আজকের এই মহিলা যে শেখ হাসিনাকে নিয়ে যে শব্দটা মন্তব্য করেছেন, একই কথা। আওয়ামী লীগের লোকেরা ওইগুলোই, আওয়ামী লীগের লোকেরা ওই ভদ্রমহিলা যা উচ্চারণ করেছেন সেটাই। তো তিনি বলেছেন এটা তো শেখ হাসিনা ড্যাশ ড্যাশ, কি বলেছেন আপনাদেরকে 2 বার বলেছি, আমি 3য় 4বার বলে আমার মানে ব্যক্তিগতভাবে এটাকে আর মুখটাকে নষ্ট করতে চাই না। তো এই হচ্ছে আপনাদের জনপ্রিয়তা। বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আনাচে কানাচে আপনাদেরকে গালিগালাজ করছে মানুষ। আপনারা ভাবছেন জোয়ার উঠে যাচ্ছে,
জোয়ার করতে লজ্জা থাকা উচিত। হিরো আলমের সাথে নির্বাচন করতে গিয়ে আপনাদেরকে মাথার ঘাম পায়ে ফেলাতে হচ্ছে, ঘুম নষ্ট করতে হচ্ছে নির্বাচনে হারার জন্য। মানে আপনারা ঠকবেন এটা চিন্তা করে ঘুম আসে না আপনাদের, আপনারা সকাল সন্ধ্যা। এই তো আওয়ামী লীগ। আওয়ামী লীগকে আল্লাহ তাআলা দুনিয়ায় দেখার ব্যবস্থা করে দিয়েছে যে তুই জামাতের সাথে যোগ্য না, বিএনপির সাথে যোগ্য না, বিরোধী মতের কারোর সাথে যোগ্য না, তুমি আওয়ামী লীগ একমাত্র যোগ্যতা রাখো যাদের সাথে, তাদের সাথে তোমাদেরকে নির্বাচন করাইয়া মৃত্যুর আগে তোদেরকে দেখাইয়ে দিলাম যে তোরা কে আর তোরা কার সাথে লড়স। আজকে আমার সাথে ডিবেট হবে, এই ডিবেট হওয়ার তো একটা লিমিট থাকবে যে হু উইল টক উইথ মি। এখন এই জায়গাটায় যখন দেখবেন যে আমাদের সেই ডিবেটের লেভেলে আওয়ামী লীগের হোক বিএনপির হোক একজন ভালো মানুষের সাথে কথা না হয়, আমার প্রতিদিন ডিবেট করতে হয় সব কিছু অন্য স্বভাবের মানুষের সাথে, তখন সেই ডিবেটের মূল্য থাকে না। আজকের এই শেখ হাসিনার প্রার্থী যেখানে দাঁড়িয়েছেন সেখানে আজকে তাকে নৌকা মার্কায় ঘরে ঘুমিয়ে থেকে নির্বাচিত হওয়ার কথা। যদি নৌকা এত উন্নয়ন করে থাকে, ঢাকার উন্নয়ন করেছে, রাস্তার উন্নয়ন করেছে, আপনারা বলছেন, আমি বলছি না, আপনারা বলেছেন পদ্মা সেতু, অমুক সেতু, তমুক সেতু, গুলশান বনানী, এটা তো একটা স্পেশাল এরিয়া, সেখানে তো আপনার ক্যাম্পেইন করতেই আমার কোনো লাগে না, আপনি বাসায় বসে নির্বাচিত হওয়ার কথা যদি জনপ্রিয় হতেন। কিন্তু আজকের ক্যাম্পেইন করছেন। গতকালকে আপনাদেরকে একটা ছবি শেয়ার করেছি, বাচ্চাদের সাথে ক্যাম্পেইন করছে। মানে বাচ্চা, বয়স 9 বছর, 6 বছর, 7 বছর, এই 8 বছর 7 বছরের ছেলে কি করবে, কি ভোটার সে, তাকে প্রভাবিত করে লিফলেট, এই একই উপায়ে। ভাগ্য বলো গতকালকের ভিডিওটা এখনো পাইনি, নিশ্চিত ওই ভিডিওতেও কোনো একটা ছেলে হয়তো খারাপ মন্তব্য করে হয়তো বসেছে, যেটা প্রকাশ হয়নি। কিন্তু আজকের এটা কি প্রকাশ হলো? আজকের এটা কি প্রকাশ হলো যে আরাফাত সাহেব জিজ্ঞেস করছে এটা কি নৌকা, এটা কি, এটা কি, এরকম করতে করতে যখন জিজ্ঞেস করছে এটা কি শেখ হাসিনা ড্যাশ ড্যাশ, ওই মহিলা কি বলল ভাষাটা আপনারা শুনে নেবেন, আবার দেখবেন। এই বক্তব্যের সাথে সাথে আরাফাত ওখানে বলছেন, তিনি বলছেন কি, তিনি বলছেন এটা কি কয়, এটা কি কয়। আরে এইটা কি কয়, এটা আপনি নতুন শুনছেন? বাংলাদেশের সমগ্র পরতে পরতে আপনার শেখ হাসিনাকে এভাবে গালি দেয়, উল্টিয়ে পাল্টিয়ে সকাল সন্ধ্যা মানুষ গালি দেয়, আপনাদেরকে গালি দিয়ে সকালের নাস্তা করে, দুপুরের খাবার খায়, রাতের মানে ডিনার করে, এরপরে ঘুমাতে যায়। এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের কোনো বস্তিতেও আপনি এখন পর্যন্ত শেখ হাসিনার মানে বাস্তবিক অর্থে তাকে নিয়ে ভালো কমেন্টস করার মানুষ আপনি এখন করে কিনা করাইলের মানুষ হিরো আলমরে ভালোবাসে, গরিবরা ভালোবাসে, ধনীরা বুদ্ধি তো দেখলামই, আমরা হিরো আলমরে ভালোবাসি। এখন আপনারা মানে কাকে ভোট দিবেন বলে চিন্তা ভাবনা করছেন? চিন্তা ভাবনা করতেছে আমার কাছে যারা থাকবে পরে আমরা ভোট দিব। গরিব আর বড় লোক না, আমাদের কথা হচ্ছে আমাদের পাশে থাইকা যারা আঙ্গ সুযোগ সুবিধা দিয়ে আঙ্গ কাজ করবে অগ্রে আমরা চাই। করাল বস্তিতে প্রচার করলাম, হঠাৎ করে খুবই জ্বর, সেনকে জানেন আমাদের একটা উপরে একটা হামলা হওয়ার পরে সেদিন থেকে একটু একটু করে গাও ব্যথা, জ্বর একটু করে বইতেছিল। কালকে থেকে প্রচুর জ্বর, আমি কালকে সারা আজকে সেই জ্বরের মধ্যে যেহেতু আমাদের সময় খুবই কম, 3,25,000 ভোটার আমাদের এই এলাকাগুলো যেতে হবে, তার সাথে কষ্টতে আমরা জ্বরের মধ্যে শরীরে আমি প্রচারের চেষ্টা করেছি করাল বস্তিতে, এবং আজকে প্রচারে খুব ভালো পেয়েছি। পুলিশ প্রশাসন আমাদের বনে এখানে খুব হেল্প করেছে, অসংখ্য ধন্যবাদ। এবং এখানে যারা বস্তিবাসী আছেন, যারা ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, সবাই আমাদের দোয়া রাখবেন এবং 16 তারিখে সবাই একটা আমাকে একটা ভোট দেবে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং ডাক্তার ফয়জুল হকের এই বিশ্লেষণটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী MA আরাফাত মহাবিপদে পড়েছেন, এবং সেই সাথে মানুষের দ্বারে দ্বারে গিয়েও যেন তিনি টাইপ পাচ্ছেন না, শুধুমাত্র আওয়ামী লীগের উপর মানুষের এমন অনীহা। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা পুরো ভিডিওটি দেখে এবং হিরো আলমের সম্পর্কে এই সকল মানুষের কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে কি ঢাকা 17 আসনের সংসদ সদস্য হতে চলেছেন হিরো আলম? তো দর্শক বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।